লন্ডন থেকে দেশে ফিরে রাজধানীর এই গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাসায় উঠবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতিমধ্যে এই বাড়িটি তার জন্য পুরোপুরি প্রস্তুত করা হচ্ছে। ১৭ বছর পর দেশে ফিরে রাজধানীর গুলশান এভিনিউর এই ১৯৬ নম্বর বাড়িতে উঠবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে মাল্টিন্যাশনাল কোম্পানি ব্রিটিশ আমেরিকান ট্যাবাকোর সিইও প্রধান নির্বাহী কর্মকর্তা এই বাড়িতেই ভাড়া থাকতেন। ৬ মাস আগে তিনি বাড়িটি ছেড়ে দিয়েছেন। এর পরপরই তারেক রহমানের থাকার উপযোগী করতে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নিয়েছে বিএনপি। সেই ধারাবাহিকতা কিন্তু এই মুহূর্তে আমরা যতদূর জানতে পেরেছি এই বাড়িটির ভেতরে কিন্তু সংস্কার কাজ প্রায় চলমান রয়েছে। বিচারপতি আব্দুস সাত্তার সরকারের সময় ১.৫ বিঘা জমির ওপর নির্মিত এই বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেওয়া হয়েছিল। এত বছর বাড়িটি তার নিয়ন্ত্রণে থাকলেও নাম জারি করা ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার গত ৪ জুন বাড়িটির নামজারির কাগজ খালেদা জিয়ার হাতে তুলে দিয়েছেন এবং ইতিমধ্যে এই বাড়িটির নামজারির কাগজ তুলে দেওয়ার পরপরই বাড়ির পক্ষ থেকে এই বাড়িটি সংস্কারের উদ্যোগ নেন। ইতিমধ্যে কিন্তু তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও লন্ডনে যাওয়ার আগে এই বাড়িটি পরিদর্শন করে গিয়েছেন। মূলত মূল ভবন এবং সুইমিং পুল ছাড়াও সামনে অনেকটুকু খোলা জায়গা রয়েছে এবং আরেকটি বিষয় হচ্ছে যে ফিরোজার যেই বাসাটি রয়েছে অর্থাৎ খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সঙ্গেই অর্থাৎ লাগোয়া এই ভবনটিতেই কিন্তু তারেক রহমান উঠবেন এমনটি আমরা কিন্তু জানতে পেরেছি। ইতিমধ্যে ভেতরে কিন্তু বাড়িটি সংস্কার কাজ চলমান রয়েছে। এই বাড়িটিতে আমরা যতটুকু জানতে পেরেছি 3টি বেডরুম রয়েছে, ড্রয়িং রুম, ডাইনিং, লিভিং রুম, সুইমিং পুল সহ আধুনিক সুযোগ সুবিধা রয়েছে এই বাড়িটির ভেতরে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে এই বাড়িটির ভেতরে নিরাপত্তা প্রহরী যারা রয়েছেন তারাও কিন্তু এই বাড়িটির দায়িত্বে এখন রয়েছেন এবং সিএসএফ যে সদস্যরা তারা বাড়িটির নিয়ন্ত্রণে রেখেছেন এবং তারেক রহমান দেশে ফিরলেই তিনি এই বাড়িতেই ওঠার কথা রয়েছে। গুলশান ২ নং গোলচক্কর পেরিয়ে এভিনিউর শেষ মাথার এই ১৯৬ নং বাড়িতেই উঠবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।